এই যে পরিবারে এই যে আন্ডারস্ট্যান্ডিং, এই যে বোঝাপড়ার একটা ব্যাপার, এটা যদি পরিবারে না থাকে তাহলে এই পরিবারটা কখনো সুখী পরিবার হয় না। এটা দুঃখ যন্ত্রণার একটা মিনি কারাগারে, একটা ছোট একটা কারাগার এবং জাহান্নামে পরিণত হয়, ঠিক কি না? স্বামী স্ত্রীর মহব্বতের বন্ধন এটা আল্লাহর দেওয়া এক বন্ধন, বাবা আমার মহব্বতের বন্ধন এটা আল্লাহর দেওয়া এক বন্ধন। কিন্তু দুনিয়ার এই সমস্ত বন্ধন সব কিছুর উপরে হচ্ছে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা। কেন ভালোবাসবেন না স্ত্রীকে? আমাদের নবী স্ত্রীকে কেমনে ভালোবাসতে হয় এটা শিখিয়ে গেছে, ঠিক না? নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন নিজের স্ত্রীকে কেমনে ভালোবাসতে হয়, আর নবীর স্ত্রী তারাও শিক্ষা দিয়েছেন স্বামীকে কেমনে ভালোবাসতে হয়। লক্ষ টাকার ঋণের বোঝা মাথায় আছে, অনেক অশান্তি মাথার ভিতরে নিয়ে ঘোরায়, কোথাও শান্তি পায় না, কোথাও বলতে পারে না। বাসার মধ্যে যখন আসে একজন নেককার স্ত্রী যখন এই কথা বলে, কেন এত টেনশন করেন? আল্লাহ একটা ব্যবস্থা অবশ্যই আমাদের করবেন। এতটুকুন কথা বলে আপনার স্বামীকে আপনি একটু সাহায্য করে দেখেন, আল্লাহ অবশ্যই আপনাদেরকে মুসিবত থেকে দূর করে দিবি। وتحابان في الله واجتمعا عليه وافترقا عليه। আল্লাহর নবী বলেন, যারা একজন আরেকজনকে ভালোবাসে, মিলিত হয় আল্লাহর জন্য, আবার একজন আরেকজনকে ছেড়ে চলে যায় আল্লাহর জন্য, অর্থাৎ স্বামী মারা গেছে স্ত্রী আছে, অথবা স্ত্রী মারা গেছে স্বামী আছে, একজন আরেকজন থেকে পৃথক হয়ে যায়, কবরে চলে যায়, এরকম ভালোবাসার নিবিড় একটা সম্পর্ক স্থাপন করে যদি স্বামী কবরে চলে যায় অথবা স্ত্রী যদি কবরে চলে যায়, আল্লাহর নবী বলেন হাসরের মাঠে আরশের ছায়ার নিচে আল্লাহ তাদেরকে জায়গা দিবে, আরশের ছায়ার নিচে জায়গা। একজন স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা থাকবে নিবিড় ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা থাকবে নিবিড় নিষ্কণ্ঠক ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা থাকবে নিষ্কণ্ঠক আর নিবিড় ভালোবাসা। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل وشاب نشأ في عبادة الله عز وجل ورجل تعلق في المساجد ورجلان تحابان في الله واجتمعا عليه وافترقا عليه ورجل دعته امرأة ذات حسن وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله وما تنفق يمينه. رواه البخاري ومسلم. أو كما قال رسول الله صلى الله عليه وسلم:
সকলের দিল থেকে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. الحمد لله. গরমা পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি AKM সায়েদ আলী মাস্টার বীর মুক্তিযোদ্ধা গোরমাপাড়া, সহসভাপতি জনাব মোহাম্মদ তোজাম্মেল হক, উদ্বোধক জনাব মোহাম্মদ মুমিনুল ইসলাম বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ আওয়ামী লীগ হাজরাবাড়ি পৌর শাখা ও চেয়ারম্যান ৮ নং ফুলকচা ইউনিয়ন পরিষদ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম বুলবুল ভাই, ব্যবস্থাপনা পরিচালক হযরত শাহ জামাল রহমতুল্লাহি আলাইহি, জেনারেল হাসপাতাল বুলবুল জেনারেল হাসপাতাল জামালপুর, সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ মজিবুল হাসান শামীম হাজারি, তরুণ সমাজসেবক হাজরাবাড়ি পৌরসভা, সভার মধ্যমণি জনাব মোহাম্মদ আব্দুল হালিম, আমার প্রিয় ভাই, আমার মুসল্লি, যার মাধ্যমে আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা রয়েছেন এখানে, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত আছেন, অত্র এলাকার সম্মানিত মুহতারাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকার সর্বস্তরে মুমিন মুসলমান ভাইরা, বিশেষ করে পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে জালিসুর রহমানে এই উলামায়ে কেরামদের মজলিসে আল্লাহ আমাদেরকে কিছু সময়ের জন্য ধৈর্য ধরে এই ঠান্ডার রাতে বসে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাকে স্টেজে আসার আগে বলা হয়েছে যে হুজুর, মাটির নিচে আর আসমানের উপরের কিছু ওয়াজ হবে, এর মাঝের ওয়াজ যেন না হয়। বুঝতে পারছেন? এটা এখন সব জায়গায়, এটা শুধু এই জায়গায় না, সব জায়গায়। কেউ বলছে মা বাপ, কেউ বলছে ছেলে, এই কি জানি স্বামী স্ত্রী, এই সেই আর কি। ঠিক আছে, কোরআন সুন্নাহর মধ্যে আলোচনা যা আছে তা তো করতে হবে, ঠিক কিনা? এটা আমার বুঝে আসুক আর নাই আসুক, কেউ মানবে কেউ মানবে না, এটাই স্বাভাবিক। তবে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সকলে দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজির অসংখ্য হাদিস থেকে সহি সনদে একখানা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেন, এই আয়াত এবং হাদিসের আলোকে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে কিছু কথা বলার আশা রাখি। আল্লাহ যেন আমাদেরকে আমল করবার মতো করে শুনবার আর বলবার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, وقضى قل إن كنتم تحبون الله قل হে নবী আপনি বলুন, ইন যদি, কুনতুম তোমরা, তুহিব্বুন আল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও, তো ফাত্তাবিউনি আল্লাহকে ভালোবাসার পূর্ব শর্ত হচ্ছে আমার ইত্তেবা করা লাগবে, আমার অনুসরণ করা লাগবে, অনুকরণ করা লাগবে। আমি যেমন বলি এমন করে চলতে হবে। আমি যা নিয়ে এসেছি এই দাওয়াত মেনে নিতে হবে। এতটুকুন যদি করো, ইউহিব্বুকুমুল্লাহ, তো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আচ্ছা, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা সবাই ভালোবাসতে চাই না? আমরা তো মনে করি আমাদের হৃদয়ে যতটুকুন ভালোবাসা জমা আছে, এই ভালোবাসার সর্বোচ্চ আসনে আছে আমার আল্লাহ। ঠিক না ভাই? এটা শুধু আমি না, এটা প্রতিটা মুসলমানের মনে করা উচিত। আল্লাহ তাআলা সর্বোচ্চ ভালোবাসার হকদার। আমার হৃদয়ের ভিতরে যতটুকুন ভালোবাসা আছে এটা আল্লাহর জন্য নিবেদিত। আমার হৃদয়ের ভিতরে যতটুকুন ভালোবাসা আছে, 2 নাম্বার এটা নবীর জন্য নিবেদিত, নবীর জন্য। ঠিক কিনা? এরপরে আমার হৃদয়ে যতটুকুন ভালোবাসা আছে, এই ভালোবাসা আমার মা বাবার জন্য নিবেদিত। এই ভালোবাসা আমার স্ত্রী, আমার সন্তানের জন্য, আমার পাড়া প্রতিবেশীর জন্য, দেশবাসীর জন্য, মানবতার জন্য, মাখলুকাতের জন্য নিবেদিত। ভালোবাসা এক আজীব এক সম্পর্ক। ভালোবাসা আজীব এক নিয়ামত। আমরা তো মনে করি মূর্তির সামনে কেউ যদি পূজা করে সে শিরিক করে, এটাই শুধু মনে করে এটা শিরিক। না না, মূর্তির সামনে যেমন পূজা করলে শিরিক হয়, আল্লাহর ভালোবাসার সাথে কোনো মানুষ যদি অন্য কাউকে এই ভালোবাসায়ও শামিল করে, এইটাও শিরিক হয়, এটাও শিরিক হয়। অনেক সময় তো দেখি আমাদের এই দুনিয়ার মধ্যে এমন প্রেমিকারা আছে যাদের ভালোবাসার কাছে মা বাবার ভালোবাসার কোনো দাম থাকে না। কথা মনে হয় বুঝতে পারেন না। প্রেমিকারে বলে, আমি এত ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। কথা একটু বোঝার চেষ্টা করেন। এইটা হচ্ছে কিন্তু একটা শিরিক, এটা একটা শিরিক। শুধু মূর্তি পূজার নাম শিরিক নয়। এই ভালোবাসা যে একটা পুরুষ একটা নারীকে বলছে, আমি তোমাকে এত ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, মরে যাব। একটু দেখেন, এই মানুষটাকে সৃষ্টি করলো আল্লাহ, ভালোবাসা দিল আল্লাহ। ঠিক কিনা? ভালোবাসবার কথা কারে, আর সে ভালোবাসে কারে? কথা ছিল কাকে ভালোবাসার, আর ভালোবাসতেছে কারে। তার মানে এই নয় যে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন না, অবশ্যই ভালোবাসবেন। কেন ভালোবাসবেন না স্ত্রীকে? আমাদের নবী স্ত্রীকে কেমনে ভালোবাসতে হয় এটা শিখিয়ে গেছে। ঠিক না? নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন নিজের স্ত্রীকে কেমনে ভালোবাসতে হয়। আর নবীর স্ত্রী তারাও শিক্ষা দিয়েছেন স্বামীকে কেমনে ভালোবাসতে হয়। তবে স্বামী স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, বন্ধু বান্ধবের ভালোবাসা, এই সমস্ত ভালোবাসার চেয়ে সবার আগে ভালোবাসা জায়গা দিতে হবে আল্লাহ এবং তার রাসূলের। ঠিক কি না? এটা সর্বোচ্চ ভালোবাসা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিকে ভালোবাসতেন কেমন? নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন, মদিনায় থাকেন। মদিনায় নবীজি মাঝে মধ্যে হযরতে খাদিজার কথা মনে করে করে কাঁদেন, একা একা কাঁদেন। খাদিজার কথা মনে করে করে কাঁদে। এই যে আব্দুল হালিম ভাই আমার পিছনে নামাজ পড়ে ঢাকায়, আমি যে মসজিদে নামাজ পড়াই, এই মসজিদে এই জমার আজকের জমা আগের জমায় আমার এক মুসল্লি দোয়া চাচ্ছে, ওনার স্ত্রী মারা গেছে। তো ওনার স্ত্রী মারা গেছে, আল্লাহর বান্দা কাঁদতেছে আর বলতেছে যে হুজুর, একটা নেককার মানুষ মারা গেছে, জীবনে আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই, একটা নেককার একটা আল্লাহর ওলি মানুষ ছিল। স্বামী তার স্ত্রীর প্রতি সাক্ষ্য দিচ্ছে যে আমার স্ত্রী নেককার, পরহেজগার। আচ্ছা, আমরা এরকম সাক্ষ্য দিতে পারবো তো? এটা মনে হয় না, এই বন্ধন আসে না। স্বামী স্ত্রীর মহব্বতের বন্ধন, এটা আল্লাহর দেওয়া এক বন্ধন। বাবা আমার মহব্বতের বন্ধন, এটা আল্লাহর দেওয়া এক বন্ধন। কিন্তু দুনিয়ার এই সমস্ত বন্ধন সব কিছুর উপরে হচ্ছে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কাঁদে, খাদিজার জন্য কাঁদে। আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেন। একদিন নবীকে বলেন, ওগো আল্লাহর নবী, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন বিবাহিতা নারী, আরে আমি একজন কুমারী নারী, আমি জীবনে বহুবার দেখেছি আপনি খাদিজার কথা মনে করে করে বহুবার আপনি চোখের পানি ছেড়েছেন, কেঁদেছেন। এরকম একজন বৃদ্ধা নারীর জন্য কেন আপনি কান্না করেন? আমার জন্য তো কখনো কান্না করলেন না। আল্লাহর নবী বললেন, এ আয়েশা, তুমি এভাবে আর কোনোদিন কথা বলবে না, আমার খাদিজার ব্যাপারে এমন বলবে না। আমার খাদিজা আমার বিপদের দিনের সাথী ছিল, আমার যখন সাহায্যকারী কেউ ছিল না, আমার খাদিজা আমার সাহায্যকারী ছিল। যখন কেউ আমার কথা শুনতো না, আমার খাদিজা আমার কথা শুনতো। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আয়েশা, আমার উপরে যখন ওহী নাজিল হলো, ওহী গারে হেরায় যখন ওহী নাজিল হলো, আমি বাসায় আসলাম, ভীত সন্ত্রস্ত ছিলাম, বুঝে উঠতে পারতেছিলাম না আমার সাথে কি হয়েছে। আমার শরীরে প্রচন্ড জ্বর এসে গেছে। আমি বাসায় গিয়ে খাদিজাকে বলছি, খাদিজা, এমন এমন ব্যবহার আমার সাথে করা হয়েছে। খাদিজা, বুঝতে পারতেছি না, আমাকে একটা কম্বল দাও, আমাকে একটু ঢেকে দাও, আমি ভয় পেয়ে গেছি, আমি বুঝতেছি না আমি কি পাগল হয়ে গেলাম কিনা, আমি কি পথহারা হয়ে গেলাম কিনা, আমার উপরে কোনো দুষ্ট জিন আসর করেছে কিনা। হযরতে খাদিজা রাসূলকে বলতেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই কাবার মালিকের কসম, আপনি কখনো পাগল হতে পারেন না, আপনার উপরে দুষ্ট জিন আসর করতে পারে না। এটা হইতে পারে না। কতটুকুন কনফিডেন্স স্বামীর প্রতি থাকলে, কতটুকুন আত্মবিশ্বাস স্বামীর প্রতি থাকলে একজন স্ত্রী তার স্বামীকে এমন ভাবে একটা সান্ত্বনার বাণী শোনাতে পারে। আর আমাদের সমাজের বিবিদের কি অবস্থা? স্বামী সারাদিন বাইরে কাজ করে, দোকানপাটে কাজ করে, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, ঠেলা গাড়ি চালায়, রাস্তাঘাটে কত মানুষের সাথে কথাবার্তা হয়, একটা সংগ্রামের জিন্দেগি চালায়। রাতের বেলায় বাসায় গেলে, বাসায় গিয়া দেখে এখানে আর এক যন্ত্রণা, হ্যাঁ, এখানে যে আরো বড় যন্ত্রণা। হযরতে খাদিজা রাসূলকে ডাক দিয়া বলেন, কাবার মালিকের কসম, আপনি পাগল হতে পারেন না, আপনার উপরে দুষ্ট জিনের আসর হইতে পারে না। আচ্ছা, সারাদিন ব্যাপী একজন স্বামী যদি বাইরে কষ্ট করে বাসায় আসে, তাহলে স্ত্রীর কি এটা উচিত স্বামীর সাথে ঝগড়া বাঁধাইয়া দেওয়া?
এটা আনলা না কেন, সেটা আনলা না কেন, এই নাই সেই নাই, এরকম আছে না? বাসায় এই নাই সেই নাই, আমি গেলাম বাবার বাড়ি। একজন স্বামী সারা দিন বাইরে কাজ করে, যারা বাইরে যারা থাকে এরা জানে জীবনটা কত সংগ্রামী এক জীবন। বাসে উঠছে ঠেলাঠেলি করতে হয়, আর একজন তো আর বাসে ওঠে না, কতজনের সাথে ঠেলাঠেলি করে তারপরে আসা লাগে বাড়িতে, ঠিক না? মাঠে ঘাটে কাজ করতে গেছে, কত প্রতিযোগী আছে। হ্যাঁ, সারা দেশের মধ্যে একটা প্রতিযোগিতার ভিতর দিয়ে পুরুষদের জীবন চালাইতে হয়, একটা সংগ্রামী জীবন চালাতে হয়। এই সংগ্রামী জীবন চালিয়ে সে যখন রাতের বেলায় বাসায় আসে একটু শান্তির জন্য আসে, শান্তির জন্য। কিন্তু কেমন জানি মনে হয় সারাদিন বাইরে যত সংগ্রাম করেছে ভিতরে দিকে বেশি সংগ্রাম। হ্যাঁ, এলাকা এরকম নাই, সব করে না, আবার কিছু নেককার মহিলা আছে, আছে না? নেককার কিছু মহিলাও আছে, আলহামদুলিল্লাহ। একজন নেককার মহিলার আলামত কি? স্বামী আসবে ঘরে, দেখবার সাথে সাথে সালাম দিবে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা যারা আছেন আপনাদের বিবি সাহেবরা সালাম কারে কই দিন দিছে একটু বলেন? হ্যাঁ, সালাম দেয়? আপনারা দেননি? আপনারা দেন? হ্যাঁ, আপনারাও দেন না, এই কারণে বিবি সাহেব সালাম দেয় না। সালাম তো সবার দেয়া লাগবে, আগে আপনার দিতে হবে। আপনি সালাম দেন বিবি সাহেবকে আগে। আপনার ঘরে আপনি শান্তি কামনা করলেন না, তাহলে কেমনে শান্তি আসবে বলেন? ঘরে গিয়ে সালাম দিবেন, সম্মান করবেন, আসসালামু আলাইকুম। আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর সালাম কি বউরে দেওয়া যায়নি, কি জায়েজ আসেনি? আচ্ছা, বউকে সালাম দেওয়া জায়েজ আছে? জায়েজ না জরুরি? জায়েজ না জরুরি? জরুরি, জরুরি। আপনার বিবিকে সালাম দেন, একদিন দুই দিন দিয়া দেখেন না, একটু দেখবেন এরপর থেকে বিবি বলবো আমারে যখন সালাম দেয় যা আমি দিই সালাম, ঠিক না? সালাম মানে কি বলুন? সালাম মানে কি? আচ্ছা, একটা ঘরে যদি সালাম কালাম হয় তাহলে আল্লাহ শান্তি দিবে না? আচ্ছা, আপনি যে 70 বছর সময় কাটালেন চাচির সাথে, 70 বছরে কি 70টা সালাম দিয়েছেন? 70টা দূরের কথা, 10টা সালাম দিয়েছেন? আমার তো মনে হয় না 10টা দূরের কথা, একটাও তো দেন নাই। আপনি তো লজ্জার ভিতরে আছেন যে সালাম দিলে এখন আবার বুড়া মানুষ কি কয়, সারা জীবন বাদরামি করে এখন এসে সালাম দিতে, ঠিক না? এরকম ভাববে। কিন্তু এটা উচিত ছিল না মুসলিম সমাজের। মুসলিম সমাজের এটা উচিত ছিল না। মুসলিম সমাজের উচিত ছিল সালামের আগমন হবে আগে ঘরে, নিজের স্ত্রীকে আগে সালাম দিবি, স্ত্রী স্বামীকে সালাম দিবি। স্বামী সারা দিন ভর কষ্ট করে যখন বাসায় আসে আর সাক্ষাৎ হওয়ার সাথে সাথে যখন একটা সালাম কালামের আদান প্রদান হয়, দুঃখ কষ্ট যাই থাকে এই কষ্টটা দিল থেকে ঝরে পড়ে যায়। আর বাসার মধ্যে গিয়ে নিজের স্ত্রীর একটা মুচকি হাসি যদি সে পায় তো সারাদিন যে সংগ্রাম করছে এই সংগ্রাম ভুলে যায়, ঠিক না ভাই? ঠিক না? সারা দিনের সংগ্রাম কষ্ট, মাথার ঘাম পায়ে ফেলে সংগ্রাম করে, হাট বাজার করে, সমস্ত সংসার পরিচালনা করে, আদারওয়াইজ সব কিছু মেনটেন করে ঘরের ভিতরে এসে একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে একটা ভালো আচরণ, একটা ভালো ব্যবহার আশা করে, যে স্ত্রী যেন ওই ভালো ব্যবহারটা করে। মা বোনরা বয়ান শুনতেছে না? তারা হয়তো মনে মনে রাগ করতেছে যে খালি স্বামীর কথা কয়, আমরার কথা কয় না। আমরা কি কষ্ট কম করি না? মহিলারা অনেক কষ্ট করে। বাচ্চা লালন পালন করা, বাচ্চাদেরকে দেখভাল করা, বাসাটাকে আপনার পরিচ্ছন্ন রাখা এবং বাসায় রান্নাবাড়া করা, তাদেরও অনেক দায়িত্ব, ঠিক কিনা? আপনার জন্য তার জীবন সে নিবেদিত করে, তার প্রতিও রেসপেক্ট রাখা উচিত, রাখতে হবে। ভাইরা, একটা সংসার সুখী হয় তখন যখন স্বামী স্ত্রীর মধ্যে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং থাকে, একজনের প্রতি আরেকজনের রেসপেক্টেশন থাকে, একজনের প্রতি আরেকজনের সম্মান বোধ থাকে, সম্মান, একজন আরেকজনকে ইজ্জত করে, সম্মান করে, ভালোবাসে, এটাও আল্লাহর জন্য।
আল্লাহর জন্য ভালোবাসে, সংসারটা সুন্দর হয়ে যায়। করবো তো আমরা এটা ইনশাআল্লাহ। স্ত্রীকে সালাম দিবেন, সালাম, লজ্জা রাখবেন না। স্ত্রীকে সালাম দেওয়া ঘরের ভিতরে শান্তি আনা, স্বামীকে সালাম দেওয়া ঘরের ভিতরে শান্তি আনা। মনে রাখবেন, সারাদিন বড় কষ্ট করে একজন স্বামী যখন ঘরে যায়, একজন স্ত্রী সালাম দেওয়ার সাথে সাথে মুচকি হাসার সাথে সাথে সারাদিনের কষ্টটা স্বামী ভুলে যায়। সংগ্রাম করতে পারেন, সংগ্রাম। লক্ষ টাকার ঋণের বোঝা মাথায় আছে, অনেক অশান্তি মাথার ভিতরে নিয়ে ঘোরায়, কোথাও শান্তি পায় না, কোথাও বলতে পারে না। বাসার মধ্যে যখন আসে, একজন নেককার স্ত্রী যখন এই কথা বলে, কেন এত টেনশন করেন? আল্লাহ একটা ব্যবস্থা অবশ্যই আমাদের করবেন। এতটুকুন কথা বলে আপনার স্বামীকে আপনি একটু সাহায্য করে দেখেন, আল্লাহ অবশ্যই আপনাদেরকে মুসিবত থেকে দূর করে দিবে। আল্লাহ অবশ্যই রহমতের বাড়ি ধারা বর্ষণ করবেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা পোষণ করে, আমি তার সাথে তেমন ব্যবহার করি। পৃথিবীর কোনো মানুষ যদি মনে করে আমি তারে মুসিবত থেকে উদ্ধার করব, অবশ্যই আমি তারে মুসিবত থেকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি মনে করে তার রিজিকের সংকীর্ণতা আছে, রিজিকের সংকোচতা আছে, আমি আল্লাহ তারে রিজিক দিব, এটা যদি আমার উপরে ভরসা করে, তো আমার উপরে এটা জরুরি হয়ে যায় আমার বান্দাকে রিজিক দেওয়া। সুবহানাল্লাহ। এটা আমার উপরে জরুরি হয়ে যায় বান্দাকে রিজিক প্রদান করা। এটা আমি আল্লাহ আমার বান্দাকে তার ধারণা মোতাবিক তাকে আমি দান করি, তার ধারণা মোতাবিক তাকে আমি দান করি। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন। হযরতে খাদিজা কম্বল দিলেন, হযরতে খাদিজা কম্বল দিলেন। নবীজির শরীর থরথর থরথর করে কাঁপতেছে, ভয় পেয়ে গিয়েছেন। নবীজি চিন্তার ভিতরে পড়ে গিয়েছেন, আমার উপরে কি কোনো জিনের আসর হলো কিনা, আমার উপরে কি কোনো শয়তানের আসর হলো কিনা, আমি কি পাগল হয়ে গেলাম কিনা, ভয়ে ভয়ে কাঁদতেছেন। খাদিজাকে বলছেন, খাদিজা একটা কম্বল দাও, আমি একটু ঘুমিয়ে যাব। হযরতে খাদিজা কম্বল দিলেন। একটু শিক্ষাটা গ্রহণ করবেন, কথার জন্য শুধু কথা না, একটু বোঝার চেষ্টা করবেন। দেখেন তো, নবীজি কিন্তু নিজের যে কাজটা করে আসছে, রাসূলের উপরে কিন্তু ওহী নাজিল হয়েছে, ওহী, কিন্তু নবীজি একটু সন্দিহান অবস্থায় ছিলেন, ভয় পেয়ে গেছে, ভয়। আচ্ছা, আপনার সাথে যদি কোনো ফেরেশতা সাক্ষাৎ করে আর মুসাফা করে আর বুকের সাথে ধাক্কা টাক্কা দেয়, ভয় লাগবে না? ভয় লাগবে না? নবীজির এমন একটু ভয় জেগেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কনফিউশনে ভুগতেছিলেন, সন্দেহের ভিতরে ছিলেন। হযরতে খাদিজা সাথে সাথে নবীর জন্য একটা সুন্দর বিছানা করে দিয়েছেন। ওই বিছানার মধ্যে নবীজিকে শুইয়ে দিলেন এবং উপরে সুন্দর করে একটা কম্বল দিয়ে দিলেন। আচ্ছা, এই নবীর এই আখলাকের সাথে, হযরতে খাদিজার এই আখলাকের সাথে এখনকার জমানার মহিলাদের আখলাক একটু মিলান। স্বামী সারাদিন বড় কাজ করে আসছে, বিবির সাথে একটু শেয়ার করবে না যে আমি এত টেনশন আমার মাথায়, একটু শেয়ার করছে তো বিবি তাকে বলতেছে, তোমার টেনশন এটা বাড়ির বাইরে রেখে এসো। কথা বুঝছেন? বলে কি, তোমার ঋণ, তোমার সুদ, তোমার ঘুষ, তোমার ঝামেলা, তোমার মুসিবত এটা বাড়ির বাইরে, আমার সাথে কোনো কথা নাই। স্বামীকে বুঝতেও চায় না সে কি বলতে চায়, ঠিক কি না? এটা কোনো নেককার স্ত্রীর স্বভাব নয়। হযরতে খাদিজা স্বামীকে শুইতে দিলেন, উপরে কম্বল দিলেন, শিয়রের পাশে বসলেন, মাথার পাশে বসলেন। আল্লাহর নবী কম্বলের ভিতরে থরথর করে কাঁপতেছে আর কান্না করতেছে, ভয় পেয়ে গেছেন নবী। হযরতে খাদিজা মাথার পাশে বসা, নবীজি কম্বল থেকে বলতেছেন, ভিতর থেকে বলতেছেন, খাদিজা আমার সাথে সাথে এমন হয়েছে, এমন আচরণ হয়েছে, আমার কি হলো খাদিজা আমি বুঝতে পারতেছি না। আমি কি, আমার উপরে কি জিনে আচরণ করলো কিনা, আমি কি পাগল হয়ে যাচ্ছি কিনা? ও বন্ধু, মাথার পাশে বসে নবীজির মাথা মুবারকের মধ্যে হাত দিয়ে
হযরতে খাদিজা সান্ত্বনা দিচ্ছেন আর বলছেন গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর নবীকে হযরতে খাদিজা সান্ত্বনা দিয়ে বলছেন, ও স্বামী, আপনি পাগল হতে পারেন না, আপনার উপরে শয়তান অথবা জিনের আসর হতে পারে না, কেননা আমি খাদিজা গোটা আরব জাহানের মধ্যে আপনার মতো ভালো মানুষ আর দ্বিতীয়টা কাউকে দেখি নাই। আপনার মতো একজন ভালো মানুষ আর দ্বিতীয়টা দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে তো কোন স্ত্রী স্বামীর প্রশংসা করবে মনে হয় যেন ওর মুখ ভেঙে যেতেছে। হ্যাঁ, স্বামীর প্রশংসা আছে না, করতে মন চায় না? স্ত্রীর প্রশংসা আছে না, করতে মন চায় না? স্বামীর প্রশংসা করবে, স্ত্রীর প্রশংসা করবে। স্ত্রীর প্রশংসা করলে একটা তরকারি রান্না করছে বা যে কোনো একটা ভালো কিছু রান্না করছে, আপনি তরকারিটা প্রশংসা করবে, মনে থাকবে, মনে থাকবে। হয়তো একটু লবণ বেশি হয়ে গেছে বা কম হয়েছে, আপনি এটাকে ম্যানেজ করে নিন, ম্যানেজ করে একটু তার সামনে একটু প্রশংসা করেন যে না, তোমার তরকারিটা খুব ভালো হয়েছে। বিশ্বাস করেন, এই যে ওনার স্ত্রী যে কষ্ট করলো আর আপনি একটু প্রশংসা করলেন যে তরকারিটা ভালো হয়েছে, সারাদিন যে কষ্টটা আছে স্ত্রী কষ্ট ভুলে গেছে এবং তার ভিতরে উৎসাহ জন্ম নিয়েছে যে সামনে আরো সুন্দর করে আরেকটু ভালো তরকারি পরিবেশন করব তার সামনে। এর একটা উৎসাহ জন্ম নিল তার ভিতরে, ঠিক না? এটা উৎসাহ জন্ম নিল। আবার স্বামী ভালো একটা কাজ করেছে, স্বামীর প্রশংসা করেন। এখন তো উল্টাটা হচ্ছে, স্বামী সারা বাজার ঘুরে, মার্কেট ঘুরে বিবির জন্য কাপড় নিয়ে আসছে, ত্রিপিচের কাপড় নিয়ে আসছি অথবা জামা নিয়ে আসছে বা শাড়ি নিয়ে আসছি, অনেক আশা করে নিয়ে আসছি স্ত্রীকে দিবি, স্ত্রীর সামনে দিয়েছি, স্ত্রী বলতেছে এটা কোনো শাড়ি হইল? কি বলেন হুজুর, এটা নাই মনে আপনার এলাকায় আছে? কি বলতেছে, এটা কোনো শাড়ি হইল নি? এটা কি মানুষে পরেনি? অথচ এই শাড়িটা সংগ্রহ করার জন্য এই স্বামী সারা দিন মার্কেটে ঘুরছে, এই দোকান থেকে ওই দোকান, ওই দোকান থেকে ওই দোকান, ঠিক না? আচ্ছা, আপনার যদি শাড়িটা পছন্দ নাই হয়, আপাতত এই মুহূর্তে বললেন না, আশা নিয়ে আসছে, তার আশাটাকে সম্মান জানান, পরবর্তীতে তাকে ঠান্ডা হইলে বলেন যে এটা চেঞ্জ করে ফেললে মনে হয় ভালো হয়। কিরে ভাই, এটা এমন করলে হয় না? সুন্দর হয় না জিনিসটা? সারাদিন একজন স্বামী কষ্ট করে এসে যখন বাসার মধ্যে স্ত্রী বলে যে এটা মানুষই পড়েনি, তখন সারাদিনের কষ্টটা আরো বেড়ে যায় স্বামীর, ঠিক না? আরো বেড়ে যায়। এই যে পরিবারে এই যে আন্ডারস্ট্যান্ডিং, এই যে বোঝাপড়ার একটা ব্যাপার, এটা যদি পরিবারে না থাকে তাহলে এই পরিবারটা কখনো সুখী পরিবার হয় না। এটা দুঃখ যন্ত্রণার একটা মিনি কারাগারে, একটা ছোট একটা কারাগার এবং জাহান্নামে পরিণত হয়, ঠিক কি না? হযরতে খাদিজা নবীকে বলছেন, নবী খেয়াল করেন, খেয়াল করেন, এই আপনারা এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথা বহু শুনছেন, কিন্তু শিক্ষাগুলো ফাইন্ড আউট করা হয়নি কখনো। একটা ঘটনার পিছনে শিক্ষা থাকে, নবীজির জীবনের প্রতিটা ঘটনার পিছনে শিক্ষা ছিল। হযরতে খাদিজা কি বলছেন শুনেন রাসূলকে। খাদিজা বলেন, গোটা জাজিরাতুল আরবে আপনার মতো নেককার কোনো মানুষ আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন, চিৎকার করে সবাই বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মতো নেককার কোনো মানুষ দেখি নাই। আর আমাদের জামানার মহিলারা বলে তোমার মতো বদকার কোনো মানুষ দেখি নাই। তুমি কি, তুমি একচুয়ালি মধ্যে এবারের বেটা কত ভালো, বউরে এই কিনা দে, ওই কিনা দে, ওই কিনা দে, ঠিক না? একদিন আমার বিবি সাহেব আমারে বলতেছে একদিন যে পাশের বাড়ির এক ভাবি আসছিল পাশের বাসার, আয়েশা বিবি সাহেবরে বলতেছে, এত হালকা একটা চেইন গলার মধ্যে, কি ব্যাপার ভাবি, দামি চেইন নাই নাকি আপনার? চেইন বুঝেন না? চেইন চেইন এটা কি করে গলায় যে দেয়, চেইন না, স্বর্ণের চেইন। আমার তো 22 ভরির উপরে স্বর্ণ আছে।
আর দেখেন কত মোটা একটা গলার মধ্যে দেখাইতেছে আবার। তা আমি যাওয়ার পরে বিবি সাহেব আমারে বলতেছে, ভাবি তো আর ছিল, কি সুন্দর একটা চেইন গলার মধ্যে। বললাম কোন ভাবি? তো পরিচয় দিল। ঘটনাচক্রে এই ভাবি হচ্ছে একজন পুলিশের বউ। আমি সব পুলিশকে বলছি না কিন্তু, এক পুলিশের বউ, তাও নর্মাল একজন কনস্টেবল। নর্মাল একজন কনস্টেবলের স্ত্রী 22 ভরি স্বর্ণ গলার মধ্যে আমার বহুত মোটা গিয়েছে। আমি জানি না একজন পুলিশ কনস্টেবলের বেতন কত, কয় টাকা বেতন, কত জানা আছে? 18,000। সব মিলিয়ে ধরেন 30,000। ডাবল ডাবল। হ্যাঁ না, আপনি কমান কেন, আমি বাড়াইয়ে দিলাম 30,000ই ধরি। কয় হাজার? 30,000। আচ্ছা, ওনার বাচ্চাগুলো পড়ে মাইলস্টোনে। মাইলস্টোনে একটা স্কুল আছে ঢাকায়, নাম শুনেছেন? মাইলস্টোনে পড়ে। এদের কোচিং, স্কুলের বেতন, বাড়ি ভাড়া, ঢাকায় একটা ফ্ল্যাট, আদার্স খরচ দিয়ে 15,000 টাকা নিয়ে যে কোনো ফ্ল্যাটের খরচ নাই, ঠিক না? আচ্ছা 30,000 টাকায় ধরলাম, 15,000 টাকা ফ্ল্যাট ভাড়া গেল। হ্যাঁ, আমার বউকে আমি হিসাব মিলাইতেছি যে তুমি যে এত মোটা চেইনের আশা করতেছো আমার কাছে, তুই একটু হিসাবটা মিলাইতে শোনো। তো বললাম যে 15,000 টাকা তার ফ্ল্যাট ভাড়া, আর যেই পরিবারটা ফ্ল্যাট নিয়ে থাকে এই পরিবারের খরচ বাকি এক মাসে 15,000 টাকায় হওয়ার কথা না। তারপরে ধরলাম 15,000, তো কত গেল? বাচ্চাদের টিউশন ফি, কোচিং বিল, এগুলো কোত্থেকে আসবে? এরপরে 22 ভরি স্বর্ণ কোথা থেকে আসবো আমার একটু হিসাব দাও তুমি। হ্যাঁ, এরপরে যে স্বর্ণটা, এটা কোথা থেকে আসবে? বৈধ পন্থায় আসার কোনো সুযোগ নাই। এই যে একটা অশুভ প্রতিযোগিতা, এই যে একটা অশুভ প্রতিযোগিতা, কে সুদ খেলো, কে ঘুষ খেলো, কে হারামি কাজ করে, হারাম ইনকাম করে, বিবির গলার মধ্যে এনে স্বর্ণের চেন পরায় দেয়, সারা শরীর যদি স্বর্ণ দিয়ে পেঁচিয়েও দেয়, এটার মধ্যে শান্তি থাকতে পারে না, কারণ এটা হারাম। ঠিক কিনা জোরে বলেন? এটা হারাম। হারামে কোনো আরাম নাই, শুধু অশান্তি আর অসাদ। ঠিক কিনা? আমার বিবি সাহেবরে বললাম, আমার কিন্তু এর চেয়ে বেশি তৌফিক আর নাই, যখন হবে তখন দিব। আবার কিছু কিছু স্বামী আছে খুব কিপটা। হার কিপটা বুঝেননি আপনারা? কৃপন, কৃপন এলাকায় কি কয়? কিপটা। আর কিপটা তৌফিক আছে, তাও বিবিরে দেয় না। মনে হয় যেন হ্যাঁ মরলে এটা গলার মধ্যে ফেঁসা হলে কবরে যাইব, মাল মাল তার সম্পদ কবরে নিয়ে যাবে। সে সম্পদ দুনিয়া থেকে যাবে। মাল আছে, সম্পদ আছে, বিবিকে পড়ান, বাচ্চাদেরকে পড়ান, বাচ্চাদেরকে খাওয়ান, বিবিকে সুখে রাখেন, মা বাবাকে সুখে রাখেন, আত্মীয় স্বজনের হক আদায় করেন, পাড়া প্রতিবেশীর হক আদায় করেন, বন্ধু বান্ধবের হক আদায় করেন। আপনার কাছে মানুষের যা যা আছে তার দিকে খেয়াল করেন। এটা উচিত, ঠিক কিনা? এটা দরকার। কিন্তু আমাদের সমাজের চিত্রটা ভিন্ন রকম হয়ে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আপনি কখনোই পাগল হতে পারেন না, আপনি কখনোই আপনার উপরে কোনো শয়তান জিন আসর করতে পারে না, কারণ গোটা জাজিরাতুল আরবে আপনার মতো কোনো ভালো মানুষ আমার চোখে পড়ে নাই। আপনার মতো ভালো মানুষ আমার চোখে পড়ে নাই। সুবহানাল্লাহ। আচ্ছা দেখুন তো, এই জায়গার মধ্যে স্ত্রী হিসেবে স্বামীর বিপদে হযরতে খাদিজা কিভাবে পাশে দাঁড়িয়েছেন। প্রথমেই নবীজি একদিন দুই দিন নয়, সপ্তাহের পর সপ্তাহ গারে হেরায়, জাবালে নূরে, আমি নিজের চোখে সেই জায়গাটা দেখে এসেছি। নবীজি সেই পাহাড়ের মধ্যে
সপ্তাহের পর সপ্তাহ মুরাকাবা আর মুশাহাদার মধ্যে সেই পাহাড়ের মধ্যে বসা ছিলেন, ওহী নাজিলের জন্য অপেক্ষমান ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের পর সপ্তাহ ঘরে আসেন নাই। সেই পাহাড়ে 3-4টা পাহাড় নিজের বাড়ি থেকে পাড়ি দিয়ে ক্রস করে তারপরে 1 ঘন্টা 2 ঘন্টার রাস্তা, এখনো পর্যন্ত ওই পাহাড়ের চূড়ায় উঠতে গেলে 2 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা সময় লাগে, 1.5 ঘন্টা সময় লাগে। তো এটা 1400 বছর আগে কয় ঘন্টা লাগবে? সেই পাহাড়ের চূড়ায় নবীজির জন্য রুটি এবং শুকনা খেজুর, পানি নিয়ে, মস্ক নিয়ে এই খাদিজাতুল কুবরা ওই পাহাড়ের উপরে উঠেছে। বিরক্ত হয় নাই স্বামীর উপর? বিরক্ত হয় নাই। নবীজির জন্য খাবার নিয়ে পৌঁছে গেছেন। আল্লাহর পক্ষ থেকে সালাম চলে আসছে। রাসূলকে বলেন, জিবরিল আমিন এসে নবীকে বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার বিবি হযরতে খাদিজাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সালামটা কে দিয়েছেন? আল্লাহর নবীকে বলছেন, ওগো আল্লাহর নবী, আরশের মালিক আল্লাহ তাআলা আপনার স্ত্রী খাদিজার আপনার প্রতি এই মায়া আর মহব্বত থাকবার কারণে আর আপনার প্রতি বিরক্ত না হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে হযরতে খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন। শুধু তাই নয়, আমি জিবরাইল আজ পর্যন্ত কোনো সাধারণ মানুষকে আমার পক্ষ থেকে সালাম দেই নাই। আমি আপনার মাধ্যমে হযরতে খাদিজাকে সালাম দিচ্ছি। আমার সালামটাও পৌঁছায় দিয়েন। আহা, সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা পৌঁছে গেলেন। নবীজি সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ও খাদিজা, এই সালামটা আল্লাহর পক্ষ থেকে। আবারও সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, এই সালামটা জিবরাইলের পক্ষ থেকে। কে দিয়েছেন? আর আমাদের জমানার এই বিবি সাহেবদের আচার অনুষ্ঠানে শয়তান দিনে সকালে বিকালে বিবি সাহেবদেরকে সালাম দেয়, ঠিক কিনা? আল্লাহ সালাম দিবি তো দূরের কথা, এদের কার্যকলাপ দেখলে পরে নিজেদের শয়তানেরও লজ্জা লাগে, ঠিক কিনা? স্বামীর জন্য নিবেদিত হয় না। না, হযরতে খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন আর কারণগুলো উল্লেখ করছেন। 1 নাম্বার, মক্কার জমিনের ভিতরে আপনার মতো কোনো ভালো মানুষ আমি দেখি নাই। তার মানে খাদিজা আমাদেরকে শিক্ষা দিলেন, পৃথিবীর নারীদেরকে শিক্ষা দিলেন, স্বামী যদি মুসিবতে পড়ে, স্বামী যদি কোনো ক্রাইসিসের ভিতরে পড়ে, স্বামী যদি কোনো টেনশনের ভিতরে থাকে, তাহলে স্বামীর সাথে ঝগড়া করা যাবে না। স্বামী যদি ঘরে আসে, মুচকি হাসে, তাকে অভ্যর্থনা জানাতে হবে। স্বামী যা চায় চাওয়ার আগে তাকে দিতে হবে, তাকে সান্ত্বনা দিতে হবে এবং বলতে হবে যে আপনার এই টেনশনগুলো থাকবে না, আল্লাহ এগুলো সমাধান করবেন। এটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিক্ষা। হযরতে খাদিজা 2 নম্বরে বললেন, ওগো আল্লাহর নবী, ও আমার স্বামী, আমি আপনাকে আবারও বলছি, কেন শয়তান আপনার উপরে আঘাত করবে? কেন আপনার উপরে দুষ্ট জিনের আশ্রয় হবে? কেন আপনি আপনার নিজেকে এরকম পাগল মনে করতেছেন? আপনি নিজেকে এরকম কেন দুর্বল মনে করতেছেন? আপনার উপরে এগুলো কখনোই হতে পারে না, কারণ আমি কখনোই দেখি না আপনি কোনো আত্মীয় স্বজনের হক নষ্ট করেছেন, এটা আমি কোনোদিন দেখি নাই। ও নবী, আমি কখনোই দেখি নাই আপনি কারো উপরে জুলুম করেছেন, আমি কখনোই দেখি নাই আপনি কারোর সাথে মিথ্যা কথা বলেছেন, আমি কখনো দেখি নাই কোনো ব্যক্তিকে আপনি অযথা অনর্থক কষ্ট দিয়েছেন, এটা কোনোদিন করেন নাই। অতএব আপনার উপরে দুষ্ট জিনের আসর হতে পারে না। নির্ঘাত আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি ওহী নাজিল হয়েছে, ওহী নাজিল হয়েছে। আপনি আল্লাহর রাসূল, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। স্বামীকে অভ্যর্থনা জানালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে খাদিজাতুল কুবরার এই বক্তব্য শোনার পর নিজের কাছে যে কিছুটা সন্দেহ ছিল, এই সন্দেহটা অটোমেটিক দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রীর প্রতি ওইরকম মায়াশীল হতে হবে না, অত্যন্ত দয়া মায়ার আচরণ করতে হবে। আল্লাহর নবী কাঁদেন, মদিনায় কাঁদে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কাঁদে।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন বৃদ্ধা মহিলার জন্য আপনি কাঁদেন। আল্লাহর নবী বললেন, আয়েশা, আমার খাদিজাকে বৃদ্ধা বলে অপমান করবা না। আমার খাদিজা আমার জীবনের প্রথম ভালোবাসা। আমার খাদিজা যতদিন জীবিত ছিল ততদিন আমি দ্বিতীয় বিবাহ করি নাই। আমার খাদিজা আমার সন্তানের মা। আমার খাদিজার গর্ভে আমার 4টা মেয়ে ছিল, আমার 2টা ছেলে ছিল। আমার খাদিজা আমার সন্তানের মা। আমার খাদিজাকে অসম্মান করে কোনোদিন কথা বলবা না। একদম স্ট্রেট ফরওয়ার্ড জানায় দিলেন, আমার খাদিজার ব্যাপারে কোনো কটূক্তিকর শব্দ কোনোদিন উচ্চারণ করবা না। আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী। মক্কার বেঈমানেরা, কাফেরেরা আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে, মানসিকভাবে নির্যাতন করেছে। আমি যখন হাদিসের মধ্যে আসছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিলেন। প্রতিমধ্যে আবু জাহেলের সাথে দেখা। কার সাথে? পৃথিবীর মনে সবচেয়ে দামি মানুষ না নিকৃষ্ট মানুষ? আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল রসুলকে দেখার সাথে সাথে রাগটা আর থামাইতে পারে নাই। একটা পাথর নিয়ে নবীজির মাথার মধ্যে পাথর মারছে। একটা পাথর নিয়ে, বড় একটা পাথরের টুকরা নিয়ে মাথার মধ্যে দিয়ে দিছে, ঢিলা দিছে। আপনার মাথায় পাথর মারলে কেমন হবে? ফেটে যাবে না? নবীজির মাথা মোবারক ফেটে গেছে। পাথর মারছে, নবীজির মাথা মোবারক ফেটে গেছে, রক্ত পড়তেছে। মারছে কি? আহা, এই দৃশ্যটা দেখছে এক মহিলা, আব্দুল্লাহ ইবনে সাহাবীর পরের নামটা আমার মনে হচ্ছে না। ওনার এক বাঁদি ছিল, ওই বাঁদি এই দৃশ্যটা দেখে খারাপ লাগছে, যদি বা উনি অমুসলমান, কিন্তু খারাপ লেগেছে। খুঁজতেছে গিয়ে, আবু জাহেল এত বড় একটা খারাপ কাজ করলো, নবীজির মাথা ফাটাই দিছে। সান্ত্বনা দেওয়ার মানুষ নাই। কে সান্ত্বনা দিবে নবীকে? কে সান্ত্বনা দিবে? বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন কেউ সাহায্য করে না। বনি হাশিমের সন্তান, বনি হাশিমে জন্মগ্রহণ করা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা মারা গেছে জন্মের আগে, মা মারা গেছে জন্মের পর পরই 6 বছরের মাথায়। নবীকে সাহায্য করার কেউ নাই, নবীকে সান্ত্বনা দেওয়ার মানুষ নাই। আল্লাহর নবী প্রতিবাদ করলেন না, মাথাটা ফেটে গেছে। হাদিসের মধ্যে আসছে, এইভাবে ফাটা মাথাটা রক্ত ঝরতেছে। এইভাবে মাথাটার মধ্যে ধরে রক্তটা এইভাবে চেপে ধরে চোখগুলো বন্ধ হয়ে গেছে নবীজির। এভাবে ধরে অল্প অল্প করে তাকিয়ে কোন রকম বাসা পর্যন্ত গেছে। হযরতে খাদিজা, নবীজির মাথা মোবারক ফেটে গেছে, আবু জাহেল আঘাত করেছে। হযরতে খাদিজা নিজের জামা কাপড় দিয়ে নবীজির মাথাটাকে পরিষ্কার করলেন। নবীজিকে সান্ত্বনা দিলেন, আপনি ঘাবড়াবেন না। যে দিনের জন্য আপনার শরীর মোবারকের রক্ত ঝরেছে, এই দিন একদিন সারা দুনিয়ায় আল্লাহ পৌঁছিয়ে দিবে। চিন্তা করতে পেরেছেন? আর এই জামানার মহিলারা হলে কি করতো? তোমার নামাজ কালাম আর আল্লাহ তোমারে সবাই মিলে মারে, বাদ দাও সব, এই কথাটা বলতো, ঠিক না? কিন্তু হযরতে খাদিজা বললেন, জীবন যায় যাক, এটা আমি শত কনফিডেন্স নিয়ে বলতেছি, আপনার এই প্রতিটা রক্তবিন্দুর ভিতরে কোটি কোটি মুসলমান জন্মগ্রহণ করবে। পৃথিবীতে ইসলামের বিজয় একদিন হবে। সুবহানাল্লাহ। এই বাঁদিটা দৃশ্যটা দেখে খুঁজতেছে যে বনি হাশিমের কাউকে পাওয়া যায় কিনা। সামনে গিয়ে দৌড়ায় তাকা দেখে হযরতে আমির হামজা শিকার থেকে ফিরে আসতেছেন। সামনে গিয়ে দেখে আমির হামজা ডাক দিলেন,
আমিরে হামজা হচ্ছে রসুলের চাচা, আপন চাচা। আর আবু জাহেল আপন চাচা না, বংশীয় সম্পর্কের চাচা। আবু জাহেলের বংশের নাম ছিল বনু মাখজুম, আর নবীর বংশের গোত্রের নাম ছিল বনু হাসিম। এই বনু হাসিমের গোত্রের লোক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আবু জাহেল হচ্ছে বনু মাখজুমের গোত্রের লোক। ওই বাদী মহিলাটা আমির হামজাকে ডাক দিয়া বলে, হে আমির হামজা, তুমি না বীর বাহাদুর, তোমার ভাতিজা মুহাম্মাদের মাথাটা আবু জাহেল ফাটায় দিছে। আমির হামজা তখনও মুসলমান হয় নাই। কিরে, কি বললি? আমার ভাতিজার মাথা ফাটায় দিছে? এ কার এত সাহস? কি নামের? বলে আবু জাহেল। হযরত আমির হামজা ঘোড়াটা ঘুরিয়ে দিয়ে আমির হামজা আবু জাহেলের তালাশে বের হয়েছে। গিয়ে দেখে মক্কার হেরেমে চত্বরের মধ্যে দাঁড়িয়ে আবু জাহেল বক্তব্য দিচ্ছে। আমির হামজা সোজা বরাবর সেখানে গেছেন। তার কাছে যে ধনুকটা, তীর ধনুক যেটা ছিল, তোলো এই ধনুকের আঘাত দিয়ে সোজা বরাবর গিয়ে আবু জাহেলের মাথার মধ্যে একটা বাড়ি দিছে। আবু জাহেলের মাথা ফাটাই দিছে। সেই দিকে রসুলের মাথা ফাটাইছে, আর আমির হামজা গিয়ে আবু জাহেলের মাথা ফাটাইছে হেরেমের চত্বরে, এবং গিয়া বলছে, তোর এত বড় দুঃসাহস, আমার ভাতিজা তুই ভেবেছিস কি যে ওর বাবা মা নাই, এই জন্য এতিম হয়ে গেছে, তার কোনো আশ্রয়দাতা নাই? আমি আমির হামজা যতদিন জীবিত আছি আমার ভাতিজার প্রতি চোখ উঠায় থাকাতে পারবি না। তুই জানিস না আমি দিন গ্রহণ করেছি। অথচ আমির হামজা তখনও মুসলমান হয় নাই, কিন্তু ভাতিজার প্রতি দরদ, ইসলামের প্রতি দরদ, এটা সব দিলের হয় না, ঠিক কিনা জোরে বলেন? ইসলামের দরদ, আলেম ওলামাদের দরদ, মসজিদ মাদ্রাসার দরদ, এটা সব দিলে আল্লাহ ঢেলে দেয় না। এটা যার দিলটা পছন্দ করে আল্লাহ তার দিলে এই দরদ গুলো ঢেলে দেয়, ঠিক না? তার দিলের মধ্যে দরদ ঢেলে দেয়। কিছু কিছু অন্তর তো এমন আছে, মসজিদ দেখলে বনেই তার মনে চায় মসজিদে যাইতে, ঠিক না? কিছু কিছু তো অন্তর এমন আছে, আলেম দেখলে মনে চায় আলেমকে সম্মান করতে। কিছু কিছু অন্তর এমন আছে, তার সামনে ইবাদতের কোনো মৌসুম আসলে মনে চায় তার ইবাদত করতে, ঠিক কিনা? কিছু কিছু অন্তর আবার এমন আছে, মসজিদ মাদ্রাসা দেখলে পরে ওর ভিতরে চুলকানি শুরু হয়ে যায়, আলেম ওলামা দেখলে পরে দুশ্মনী শুরু হয়ে যায়, ঠিক কিনা? এরকম আছে না কিছু মানুষ? ভাইরা আমার, হযরত আমির হামজা তখনও মুসলমান না, কিন্তু তিনি বলে দিলেন আমির হামজা বলে দিলেন, তুই কি জানিস না আমি দিন গ্রহণ করেছি? তুই কি এটা জানিস না? অথচ দিন এখনো গ্রহণ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে নবীকে সান্ত্বনা দিয়ে বলতেছে, হে মুহাম্মদ, তুমি মন খারাপ করে না, আমি বদলা নিয়ে আসছি, প্রতিশোধ নিয়ে আসছি। আল্লাহ নবী বললেন, চাচা আমার মাথা ফাটিয়েছি, আপনি তার মাথা ফাটিয়েছেন, বদলা নিয়ে এসেছেন। আমি এতে খুশি আছি, কিন্তু আরো বেশি খুশি হতাম যদি আপনি কালিমা পড়ে নিতেন। আমির হামজা বলেন, কালিমা, বাপদাদা ধর্ম ছেড়ে দিব? আল্লাহ নবী বললেন, বাপদাদার ধর্ম ছাড়বে না বলেই আপনার বড় ভাই আমার চাচা হযরত আবু তালেব ঈমান ছাড়া চলে গেছে। আপনার প্রতি অনুরোধ, আপনার চেহারাটার দিকে তাকালে আমার বাবার কথা মনে হয়, কারণ আমার বাবা হাদিসের মধ্যে আসছে, নবীর বাবার নাম কি ছিল? হযরতে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহর চেহারা আর হযরতে আমির হামজার চেহারা একেবারে সেম টু সেম ছিল, বরাবর ছিল, বরাবর। এই জন্য নবীজি বারে বারে হযরতে আমির হামজার দিকে তাকিয়ে থাকতেন, দেখতেন, বাবার কথা মনে করতেন। সুবহানাল্লাহ। বাবাকে তো দেখে নাই, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে দেখে কলিজার শান্তি পাইতেন। বন্ধুরা আমার, সেই খাদিজাতুল কুবরার ব্যাপারে নবীজি বলেন,
মক্কার বেঈমান কাফেরেরা যখন আমার মাথা ফাটায়, কখনো আমার মাথায় পাথর নিক্ষেপ করে, কখনো আমার শরীরে পাথর নিক্ষেপ করে, কখনো আমাকে পাগল বলে গালি দেয়, কখনো আমাকে জাদুকর বলে গালি দেয়, কখনো আমাকে কবি বলে গালি দেয়, কখনো আমাকে আফতার বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়, কখনো আমাকে জেলখানায় বন্দি রাখে, কখনো আমাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করে। কত ধরনের ষড়যন্ত্র করেছি, এই সব কিছু করেও তারা যখন আমাকে মারতে পারে নাই, কাবার চত্বরে দাঁড়িয়ে আমার জন্য বদদুয়া করেছে, তাও মারতে পারে নাই। হে খাদিজা, হে আয়েশা, শুধু তাই নয়, তারা তখন আমার সাথে যখন পারে নাই, আমার বিবি আমার খাদিজার কাছে গিয়া বলে, খাদিজা একটা পাগল, খাদিজা একটা পাগল, খাদিজা একটা গরিব ছেলে, যার মা নাই বাবা নাই, একটা এতিম ছেলেকে বিয়ে করেছে, খাদিজা আসলে একটা পাগল। আমারে পাগল বলে যখন দেখেছে রিয়েক্ট নাই, আমি কিছু করি নাই, বলি নাই, তখন আমার স্ত্রীকে উত্ত্যক্ত করার জন্য, আমার প্রতি অভক্তি তৈরি করার জন্য, খুব খেয়াল করুন, আমার প্রতি আমার স্ত্রীকে অভক্তি তৈরি করার জন্য, উত্ত্যক্ত করার জন্য আমার স্ত্রী আমার খাদিজার কাছে গিয়ে বলতেছে, খাদিজা আসলে একটা পাগল মহিলা। নাউজুবিল্লাহ বলবেন না? খাদিজা কি পাগল ছিলেন? কেন পাগল বললো? পাগল বলার কারণ হচ্ছে, খাদিজা একজন এতিম ছেলেকে বিয়ে করেছে। নবীজির বাবা মা ছিল না তো, এতিম, গরিব, টাকা পয়সা নাই। আর খাদিজা তো ধনী মানুষ, আরব জাহানের একজন ধনী মানুষ ছিলেন। হযরত খাদিজা বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলেন, হে আয়েশা, মক্কার কাফেররা যখন আমাকে এমন ভাবে নির্যাতন করেছে, তারা যখন আমার সাথে পারে নাই, আমার বিবির কাছে গিয়ে বলছে, খাদিজার কাছে গিয়ে বলছে, খাদিজা তুমি কি পাগল হয়ে গেছো? তুমি একটা এতিম ছেলেকে বিয়ে করেছো, তুমি মনে হয় পাগল হয়ে গেছো। যার কোনো টাকা নাই, যার কোনো অর্থ নাই, যার কোনো খনি নাই, যার সামাজিক ভাবে তার কোনো ওই রকম মূল্যায়ন নাই, কারণ তার টাকা পয়সা নাই। খাদিজা এই কথাটা শোনার পর মক্কার সমস্ত নেতাদেরকে একদিন ডাকলেন। সমস্ত নেতাদেরকে ডেকে হযরত খাদিজা একটা দাওয়াতের আয়োজন করলেন। দাওয়াতের আয়োজন করে সব নেতাদেরকে ডেকে সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির করে মক্কার সমস্ত নেতৃস্থানীয় লোকদের সামনে দাঁড়িয়ে হযরত খাদিজা একটা বক্তব্য দিয়ে বললেন, এই মক্কার কাফেররা, তোমরা বলো আমার স্বামী একজন ইতিম। আমার স্বামী ইতিম না, আমার স্বামীর আশ্রয়দাতা স্বয়ং আল্লাহ। তোমরা বলো আমার স্বামীর ধন নাই, সম্পদ নাই। আচ্ছা বলেন, নবীর আশ্রয়দাতা কে ছিলেন? জোরে বলেন, আরো জোরে বলেন, কে ছিলেন? আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি কি এতিম ছিলেন না? আপনি নিরাশ্রয় ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। হযরত খাদিজা বলেন, তোমরা যারা আমার নবীকে এতিম বলে গালি দাও, আমার নবী এতিম না, আমার নবী নিরাশ্রয় না, আমার নবীর আশ্রয়দাতা স্বয়ং কাবার মালিক। ভাইয়েরা আমার, 2 নম্বরে হযরত খাদিজা বলেন, তোমরা আমার স্বামীকে গালি দাও যে আমার স্বামীর কোনো অর্থ নাই, আমার স্বামীর কোনো সম্পদ নাই। হে মক্কার কাফেররা, হে মক্কার ধনাঢ্যবান ব্যক্তিরা, তোমরা সাক্ষ্য থাকো, তোমরা যারা উপস্থিত আছো তোমরা সাক্ষী থাকো। আমি খাদিজা, আমার ব্যবসায়িক যত মালামাল আছে, আমার ব্যবসায়িক যত সম্পদ আছে, আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে, সমস্ত সম্পদ আজ থেকে আমার স্বামীকে আমি হাদিয়া দিয়ে দিলাম, উপহার দিয়ে দিলাম, উপহার। মক্কার কাফের, আজ থেকে বলো দেখি, এই যে সম্পদ আমি আমার স্বামীকে দান করলাম, হাদিয়া দিয়ে দিলাম, এটা কিন্তু আমার স্বামীর প্রতি আমি অনুগ্রহ করলাম না, বরঞ্চ আমার স্বামী আমাকে এত ভালোবাসা দিয়েছে, আমার স্বামীর ভালোবাসায় মুগ্ধ হয়ে আমি আমার জীবনটা তার কাছে সুপর্দ করে দিয়েছি, আমি সম্পদ দিয়ে দিয়েছি। শুধু তাই নয়, তাই নয়, সম্পদ দিয়ে এটাকে কুক্ষিগত করার কোনো সুযোগ আমার নাই। আমি এই মুহূর্তে তোমাদের সামনে ঘোষণা দিচ্ছি, এই যে সম্পদ আমি আমার স্বামীকে দিলাম, আমার
স্বামী যেখানে ইচ্ছা, যেথায় ইচ্ছা, যেভাবে ইচ্ছা খরচ করতে পারবে, আমার কিছুই বলার নেই, আমি কিচ্ছু বলবো না। আর আমাদের স্ত্রীরা কি করে, কোন স্বামী যদি মসজিদে 1000 টাকা দিয়ে আসে তো তার সাথে ঝগড়া বাঁধায় বাসায়, ঠিক না? হ্যাঁ, তুমি 1000 টাকা কেন দিয়ে আসছো মসজিদে, 1000 টাকা কেন মসজিদে দিচ্ছ, বহুত বড় অপরাধ করছেন। আছে না এমন বউ, আছে না এমন স্ত্রী আছে না? আপনি মসজিদ মাদ্রাসায় 500-1000 টাকা দিছেন, বউর কাছে জবাব দেওয়া লাগে। এরকম মহিলা সংসারের জন্য সুখীর কোনো জিন্দেগি আনতে পারবে না, উপহার দিতে পারবে না। ভাইরা আমার, হযরতে খাদিজার ব্যাপারে রাসূল বলেন, আমার খাদিজা মক্কার কাফেরদের সামনে ডেকে বলে, হে মক্কার কাফেররা, আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, তোমরা যারা আছো শোনো, আমি আজ থেকে আমার সমস্ত সম্পদ আমার স্বামীর পায়ে আমি হাদিয়া দিয়ে দিলাম। আমি শুধু সম্পদ দিলাম না, আমি খাদিজা আমার জীবনটা পর্যন্ত রাসূলকে দিয়ে দিলাম। আমার নবী যেভাবে চাবে, আমার স্বামী যেভাবে চাবে সেভাবে ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নাই। বন্ধুরা আমার, এতটাই নিবেদিত প্রাণ ছিল নবীর জন্য। ও বন্ধু, হযরতে খাদিজার সাকরাতের আযাব শুরু হয়ে গেছে, হযরতে খাদিজার সাকরাতের আযাব শুরু হয়ে গেছে। হযরতে খাদিজা অসুস্থ হয়ে পড়েছেন। আল্লাহর নবীকে ডেকে বলেন, কাছে নিয়ে বলেন, স্বামী আমার, আমি আপনার উপরে সন্তুষ্ট, আপনার ভালোবাসায় আমি মুগ্ধ। আপনি তো আমার পাশে এই সারা জীবন পর্যন্ত ছিলেন। আমি মনে হয় বেশি দিন বাঁচব না, আমি মনে হয় মরে যাব। আমি যদি মরে যাই, আপনার কাছে আমার একটা আশা, আমি মরে গেলে কবরে রাখলে পরে মুনকার নাকির যখন আসবে আমাকে প্রশ্ন করার জন্য, আমার কিন্তু এই শক্তি নাই, আমার এই সাহস নাই। আমি কবরে একা একা মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবো, এই সাহসটা আমার নাই। আমি একটু আপনার কাছে একটা আর্জি পেশ করে রাখি, আমি আপনার কাছে আর কিছু চাই না। আমি মরলে আপনার যে পরিহিত জামাগুলো, আপনার যে জুব্বা আছে, জুব্বা, আপনি যে জামাগুলো পরে জীবন কাটিয়েছেন, আপনার কাছে একটা আরজি, আমার গোসল দিয়ে আপনার জামা, একটা জামা পরায়া আমার এক কাফন দিয়ে দিবেন। আপনি আমার এক কাফন দিয়ে দিবেন, এটা আমার 1 নাম্বার একটা আরজি। আমার মন বলে, আপনার পবিত্র চেহারার একটা জামা যে দেহের ভিতরে লাগবে, কবরের মধ্যে মুনকার নাকির তার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। এই জন্য আপনার একটা জামা আমাকে দিয়ে দিবেন। ও বন্ধু, একজন স্ত্রী যখন স্বামীর কাছে এইটা চায়, এমন করে বলে, আমি আপনার কাছে এত কিছু চাই না, আমি বললে আপনার একটা জামা দিয়ে আমার কাফনের কাপড় পরায় দিবেন, তখন স্বামীর অন্তরের কেমন অবস্থা হয়? রাসূল কাঁদতেছিলেন আর বলতেছিলেন, খাদিজাকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, খাদিজা তুমিও কি তাহলে আমাকে ছেড়ে চলে যাবে? বাবা চলে গেল, মা চলে গেল, দাদা চলে গেল, চাচা চলে গেল, তুমিও বুঝি চলে যাবে? দেখি আমার কাছ থেকে বিদায় নিচ্ছ, আর আমার কাছে তোমার বিদায়ের সময় আমার একটা জুব্বা তুমি হাদিয়া চাও। খাদিজা, আমার জীবনে, আমার জীবন জুড়ে তোমার অবদান, একটা জুব্বা কেন, তুমি যা বলবে আমি তোমার জন্য তাই করব। হযরতে খাদিজা বলেন, স্বামী আমার, কবরের মধ্যে আমাকে রাখার পর মুনকার নাকির যখন আসবে আমাকে প্রশ্ন করার জন্য, কবরের মধ্যে রেখে সব মানুষ চলে গেলেও আপনার কাছে একটু সময় আমি ভিক্ষা চাবো, যে আপনি আমাকে একা একা কবরে রেখে চলে আসবেন না। মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার কোনো ক্ষমতা আমার কাছে নাই। আরে চিন্তা করতে পারছেন, যেই মহিলাটাকে আল্লাহ নিজে সালাম দিছে, সুবহানাল্লাহ, আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন, তিনি বলতেছেন, কবরে মুনকার নাকিরের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই, সাহস আমার নাই, আপনি একটু আমার কবরটার পাশে তাহাই থাকেন। সব মানুষ আমার জানাজা পড়ে আমাকে কবরে রেখে বিদায় হলেও আপনি আমাকে একা রেখে চলে যায় না, আপনি আমার কবরের পাশে একটু বসে থাকেন। আমার মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করতে আসবে, জানি আপনি কবরে আমার সাথে না থাকলেও, আপনি কবরের উপরে বসে থাকলেও আমি খাদিজার ভিতরে সাহস থাকবে।
এই জন্য হাদিসের মধ্যে আসছে হযরতে খাদিজার ইন্তেকালের পর হযরতে খাদিজার গোসল দিলেন। গোসল দেওয়ার পর নবীজি নিজের একটা জুব্বা মোবারক দিলেন, একটা জামা দিলেন, যেই জামাটা নবীজি পছন্দ করতেন। এই জামাটা দিয়া হযরতে খাদিজাকে এই কাফনের কাপড় পরে আতর গোলাপ দিয়ে শেষবারের মতো কবরে রেখে আসছে। আল্লাহর নবী নিজে কবরে নিজে নামছেন, নিজে নেমে খাদিজার লাশটা হাতের মধ্যে নিছেন। খাদিজার লাশটা হাতের মধ্যে নিয়ে কবরের মধ্যে রাখে আল্লাহর নবী হযরতে খাদিজাকে দাফন করে আর নীরবে নিভৃতে চোখের পানি ছাড়ে, নীরবে নীরবে চোখের পানি ছাড়ে। মনে রাখবেন, স্বামীর প্রতি ভালোবাসা এটা একটা নিবিড় ভালোবাসা, আর স্ত্রীর প্রতি ভালোবাসা এটা একটা নিবিড় ভালোবাসা। হাদিসের মধ্যে আসছে, আমি আপনাদের সামনে যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বলেন হাসরের মাঠে আমার আরশের নিচে 7 প্রকারের মানুষ জায়গা পাবে। এর মধ্যে এক প্রকারের মানুষ হচ্ছে ওয়াতাহাব্বানা ফিল্লাহি ওয়াজতামা আলাইহি ওয়াফতারাকা আলাইহি। ওই দুইজন বন্ধু যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, ওই দুইজন স্বামী স্ত্রী যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, ওই ছেলে মেয়ে যারা বাবা মাকে ভালোবাসে আল্লাহর জন্য, এরকম বন্ধন, এরকম ভালোবাসার বন্ধন যদি পৃথিবীতে কারো থাকে, তাহলে এই লোকটা মারা গেলে হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে 7 প্রকারের মানুষ জায়গা পাবে। এই 7 প্রকারের মধ্যে এরাও এক প্রকারের মানুষ যারা একজন আরেকজনকে ভালোবাসতো আল্লাহর জন্য। যেমন এক স্বামীকে একজন স্ত্রী ভালোবাসবে আল্লাহর জন্য, আর স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে আল্লাহর জন্য। এই কথাটাই আল্লাহ নবী বলেন ওয়াতাহাব্বানা ফিল্লাহি ওয়াজতামা আলাইহি ওয়াফতারাকা আলাইহি। আল্লাহর নবী বলেন যারা একজন আরেকজনকে ভালোবাসে, মিলিত হয় আল্লাহর জন্য, আবার একজন আরেকজনকে ছেড়ে চলে যায় আল্লাহর জন্য, অর্থাৎ স্বামী মারা গেছে স্ত্রী আছে, অথবা স্ত্রী মারা গেছে স্বামী আছে, একজন আরেকজন থেকে পৃথক হয়ে যায়, কবরে চলে যায়, এরকম ভালোবাসার নিবিড় একটা সম্পর্ক স্থাপন করে যদি স্বামী কবরে চলে যায় অথবা স্ত্রী যদি কবরে চলে যায়, আল্লাহর নবী বলেন হাসরের মাঠে আরশের ছায়ার নিচে আল্লাহ তাদেরকে জায়গা দিবে। আরশের ছায়ার নিচে জায়গা। একজন স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা থাকবে নিবিড় ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা থাকবে নিবিড় নিষ্কণ্ঠক ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা থাকবে নিষ্কণ্ঠক আর নিবিড় ভালোবাসা। ও বন্ধু, আল্লাহর নবী হযরতে খাদিজাকে কবরের মধ্যে রাখে আর মাটি দে আর কাঁদে, নিবিড় নীরবে নিবৃতে কাঁদে। নবীজি কাঁদেন, রাসূল কাঁদেন, মাটি দিয়ে দাফন সম্পন্ন করে সব মানুষগুলো কবরস্থান ছেড়ে চলে যায়। আর আল্লাহর নবী হযরতে খাদিজাতুল কুবরার কবরের পাশে মাথার পাশে মাটিতে বসে আছে। নবীজি মাটির মধ্যে বসে আছেন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, চলেন বাড়িতে চলে যাই। হযরতে খাদিজা যে বছর ইন্তেকাল করেছেন এটাকে আম্মুল হুজুন বলা হয়। বড় একটা দুশ্চিন্তার বছর ছিল নবীজির, কারণ নবীজি মাঠে ঘাটে দিনের দাওয়াত দিতেন। সমস্ত দাওয়াতে যতই প্রতিকূল অবস্থা হতো রাসূলকে গালি দিতেন, রাসূলকে কষ্ট দিতেন। নবীজি বাসার মধ্যে গেলে হযরতে খাদিজা এমন সান্ত্বনার বাণী শোনাতেন, রাসূল কষ্টগুলো ভুলে যেতেন। আল্লাহর নবীর জন্য বড় একটা ধাক্কা ছিল যে হযরতে খাদিজার ইন্তেকাল। নবীজি হযরতে খাদিজার কবরের পাশে বসা, সাহাবীরা চলে যায়। যাওয়ার সময় বলে ওগো আল্লাহর নবী, স্ত্রী মারা গেছেন, আর কতক্ষণ অপেক্ষা করবেন? চলেন আমাদের সাথে, আমরা আপনাকে বাসায় নিয়ে যাই। নবীজি বলেন ওমর তোমরা যাও, আবু বকর তোমরা যাও, আমাকে একটু কবরের পাশে আমার খাদিজার পাশে থাকতে দাও। তোমরা যাও, আমি আমার খাদিজার সাথে ওয়াদা দিয়েছিলাম
খাদিজারে কবরস্থ করে আমি একা ফেলে খাদিজাকে রেখে চলে যাব না, কারণ এখন মন কান্নাকে আসবি, আমার খাদিজাকে প্রশ্ন করবি, আর আমি যদি এখন চলে যাই খাদিজার সাথে আমার ওয়াদার পর খেলাফ হবে। যাও তোমরা যাও, আমাকে একটু আমার খাদিজার পাশে থাকতে দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একজন স্ত্রীর প্রতি স্বামীর কি পরিমাণ ভালোবাসা থাকলে স্বামী স্ত্রীর কবরের পাশ থেকে যেতে চায় না, স্বামী স্ত্রীর কবরের পাশ থেকে যেতে চায় না। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, আপনারা যারা আমার এই কথাগুলো শুনেছেন, আপনাদেরকে আরজ করব, আজকে আমাদের এই সমাজ ব্যবস্থায়, আমাদের এই রাষ্ট্র ব্যবস্থায়, আমাদের এই পারিবারিক ব্যবস্থায় না আছে স্বামীর প্রতি স্ত্রীর সম্মানবোধ, না আছে স্ত্রীর প্রতি স্বামীর সম্মানবোধ, না আছে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, না আছে স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা নাই, সমাজের প্রতি ভালোবাসা নাই। একটা অনাচার, একটা অশান্তি সমাজে চলতেছে। বিশ্বাস করেন, আপনাদেরকে আজকে এই লাস্ট মেসেজটা আমি এটাই দিয়ে যাই, স্বামীকে ভালোবাসতে শিখুন, স্ত্রীকে ভালোবাসতে শিখুন, সন্তানদেরকে ভালোবাসতে শিখুন, আত্মীয় স্বজনের হক আদায় করেন, মসজিদ মাদ্রাসার হক আদায় করেন, নিজের জিন্দেগির হক আদায় করেন। বিশ্বাস করেন, এতটুকুন সম্পর্ক বজায় রেখে কবরে যদি যেতে পারেন তো আল্লাহ আপনার জন্য নাজাতের ফয়সালা করবেন, নাজাতের ফয়সালা করবেন। এমন জিন্দেগি করতে হবে যে স্ত্রী মরলে পরে এই কথা বলবে যে আমার স্বামী ভালো ছিল, অথবা স্বামী মরলে স্ত্রী মরলে স্বামী বলবে যে আমার স্বামী ভালো ছিল, আমার স্ত্রী ভালো ছিল। আল্লাহ তৌফিক দাও, বলুন আমিন। সংসার সুখী করতে হবে, পারিবারিক বন্ধনটাকে শক্ত করতে হবে, তাহলে এই সংসারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করবার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম برحمتك نستغيث يا حنان يا منان। আল্লাহ তাআলা, ও মালিক, আয় আল্লাহ, আজকের এই গভীর রাত পর্যন্ত এই জান্নাতি বাগানের মধ্যে বসে উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে, আয় আল্লাহ, হাফিজ কোরআনদেরকে সাথে নিয়ে, আল্লাহ দাড়ি বাকরা মুরব্বীদেরকে সাথে নিয়ে, হাজী সাহেবদেরকে সাথে নিয়ে, আয় আল্লাহ আর রব্বুল আলামিন যুবক ভাইদেরকে সাথে নিয়ে, মাসুম বাচ্চাগুলোর সাথে নিয়ে, পর্দার আড়ালের মা বোনদেরকে সাথে নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠিয়েছি। রব্বে করিম, মেহেরবানি করে আমাদের সকলের আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নিন। মাহফিলের আয়োজন যারা করলেন, সহযোগিতা যারা করলেন, আর্থিকভাবে দান যারা করলেন, শারীরিকভাবে শ্রম যারা দিলেন, আয় আল্লাহ বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করলেন, আয় আল্লাহ আমরা যারা কথা বলতে এসেছি, যারা কথা শুনতে এসেছি, আমাদের সকলের শ্রমগুলো আপনি কবুল করে নিন। আল্লাহ, এই শ্রমগুলো আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিন। আয় আল্লাহ, যে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, মসজিদের যত হাজাত আছে হাজাতগুলো আপনি পূর্ণ করে দিন। আপনার যে বান্দা বান্দিরা আপনার ঘরে দান খয়রাত করেছেন, আল্লাহ তাদের দানগুলো আপনি কবুল করেন। কেউ বা তার মার জন্য দান করেছেন, কেউ বা তার বাবার জন্য দান করেছেন, কেউ বা তার আত্মীয় স্বজনের জন্য দান করেছেন, কেউ বা নিজের সুস্থতার জন্য দান করেছেন। আল্লাহ, সকলের হকে দোয়াকে আপনি কবুল করে নিন। যে যে উদ্দেশ্যে দান করেছেন সকলের উদ্দেশ্যগুলো আপনি পূর্ণ করে দিন। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ, আমাদের জিন্দা মুর্দা সকলকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, যতদিনই দুনিয়ার জমিনে জীবিত রাখেন, মানুষ এটা আমেলের সহিত, ইজ্জতের সহিত আপনার রহমতের পরিবেষ্টনের ভিতরে থেকে আপনার গোলামি করে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ, আপনার খাস গোলাম আমাদেরকে আপনি বানান। আল্লাহ, আপনার প্রিয় বান্দা আমাদেরকে ঘোষণা করেন। আল্লাহ, আয় আল্লাহ, আপনার নাফরমানি থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, আপনার নাফরমানি থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের আওলাদদেরকে আপনার নাফরমানি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের ভাই বেরাদারদেরকে আপনার নাফরমানি থেকে আপনি হেফাজত করেন।
আয় আল্লাহ অত্র এলাকার মধ্যে আপনার খাস রহমত আপনি নাজিল করেন, আযাব গজব আপনি উঠিয়ে নিয়ে যান। এই এলাকার যত মুরব্বীরা এই মসজিদে নামাজ কালাম পড়ে, মসজিদে জায়গা জমি দান করে যারা কবরে চলে গেছেন, আয় আল্লাহ এলাকার সকল মুরব্বীদের কবরে আযাব আপনি মাফ করে দিন। আল্লাহ যারা এখানে জীবিত আছেন তাদেরকে হায়াতে তৈয়বা আপনি দান করুন আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ যা কিছু মুখতাসার আলোচনা করলাম, আয় আল্লাহ এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করবার তৌফিক দান করে দিন আল্লাহ। আমাদের পারিবারিক বন্ধনকে আপনি মজবুত করে দিন। আয় আল্লাহ আমাদের পারিবারিক বন্ধনকে আপনি মজবুত করে দিন। আয় আল্লাহ স্বামীর প্রতি স্ত্রীর মহব্বত, স্ত্রীর প্রতি স্বামীর মহব্বত, ভাইয়ের প্রতি ভাইয়ের মহব্বত, মা বাবার প্রতি সন্তানের মহব্বত, আয় আল্লাহ এই যে পারিবারিক বন্ধনগুলো আছে এই পারিবারিক বন্ধনগুলো আপনার দরবারে আপনি কবুল করেন। আয় আল্লাহ আমাদের এই বন্ধনগুলো আপনি আরো সুদৃঢ় করে দিন আল্লাহ। আয় আল্লাহ এই মুহূর্তে আমাদের নাম ধরে ধরে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে মদিনাওয়ালা নিকট আমাদের সালামটুকুন আপনি পৌঁছিয়ে দিন আল্লাহ। জীবনে বারে বারে আপনার ঘর, আপনার নবীর রওজায় আথার আমাদেরকে জিয়ারত করবার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি জানি না দুনিয়া ছাড়ার সময় কখন এসে যায়। জীবনে তো কত মানুষের মরণের ঘোষণা দিয়েছি, জীবনে কত মানুষের জানাজার নামাজ পড়িয়েছি, জীবনে কত মানুষের জানাজার খাটিয়ে নিয়ে কবরে রেখে এসেছি। আল্লাহ আমরা জানি না আমাদের জানাজাটা কখন হয়ে যায়, আমরা জানি না আমাদের মৃত্যুর ঘোষণা কোথায় থেকে জানি উচ্চারিত হয়ে যায়, আমরা জানি না কোন বাজারে এসে আমার কাফনের কাপড় অপেক্ষা করছে, আমরা জানি না কোন ঝাড়ের বাঁশগুলো আমাদের শেষ বিদায়ের জন্য অপেক্ষা করছে, আমাদের জানা নাই কোন কোম্পানির সাবান জানি আমার শেষ বিদায়ের গোসলে আয় আল্লাহ শামিল হয়ে যাবে, কোন বড়ই গাছের পাতাগুলো আমাদের জন্য শেষ বিদায়ের গরম পানিতে শামিল হয়ে যাবে, আমাদের জানা নাই কোন মসজিদের কোনায় আমাদের এই বিদায়ী পালকি অপেক্ষা করতেছে। এই বিদায়ী পালকিতে একবার চললে আর ফিরে আসা যায় না। আয় আল্লাহ দুনিয়াতে তো কত কিছু, কত যানবাহনে আমরা চড়ি, আয় আল্লাহ বিমানে চড়ি, কখনো বাসে চড়ি, কখনো গাড়িতে চড়ি, কখনো লঞ্চে চড়ি, আয় আল্লাহ সব জায়গায় গিয়ে আশা থাকে আবার পুনরায় বাড়িতে ফিরে আসবো, কিন্তু মসজিদের কোনায় আমাদের শেষ বিদায়ের যে পালকি আমাদের জন্য অপেক্ষা করতেছে, যে শেষ বিদায়ের পালকির মধ্যে একবার চললে আর ফেরত আসা যায় না। আল্লাহ এই দিনটা আসার আগে আমাদেরকে আপনি মুক্ত করুন, আমাদেরকে আপনি পবিত্র করুন, আপনার নাফরমানি থেকে আমাদেরকে হেফাজত করুন, ইমানের নূর নিয়ে কবরে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ। আরো কত কিছুই চাওয়ার ছিল, সময়ের অভাবের জন্যে, ভাষার অভাবের জন্য আপনার দরবারে খুলে বলতে পারি নাই আল্লাহ। আমাদের হৃদয়ের না বলা কথাগুলো আপনার দরবারে পেশ করলাম, আপনি কবুল করে নিন। সকলে সূরা ফাতিহা পড়ি। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.